এভরিওয়ান, ঋতুস বিউটি ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজ আমি একটা ভীষণ ট্রেন্ডিং লুকের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা সবাই বুঝতেই পারছো কিসের টিউটোরিয়াল। ঠিকই ধরেছো, এটা একটা বৃদ্ধি লুকের টিউটোরিয়াল। এই লুকটা আজকাল ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, আর যারা নিউলি ব্রাইড আছো সবাই এই লুকটা করছো কম বেশি। কেউ কেউ মেকআপ আর্টিস্টও বুক করে রেখেছো এই লুকটার জন্য, কিন্তু যারা মেকআপ আর্টিস্ট বুক করোনি, নিজের থেকে সাজতে চাইছো, স্পেশালি এই টিউটোরিয়ালটা আমি তাদের জন্যই নিয়ে এসেছি। ভীষণ সহজে আমি ভিডিওটা বানিয়েছি, তো দেখো তোমরা একবার দেখলেই শিখে নিতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। তো মেকআপ শুরু করার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সিটিএম। তো সিটিএমটা আমি এখানে করে নিয়েছি, আর প্রাইমারটাও লাগিয়ে নিয়েছি। তোমরাও অবশ্যই মেকআপটা করার আগে এই স্টেপটা কখনো স্কিপ করবে না। তো এখানে আমি ফার্স্ট আইব্রোটা ড্র করে নেব। তার জন্য এখানে আমি একটা আই ম্যাজিকের আইব্রো পমেড নিয়েছি, আর ফার্স্টে স্পুলি ব্রাশ দিয়ে হেয়ারের লোমগুলো নিচের দিকে করে নিয়ে আমি আইব্রোর যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী আমি একটা দাগ কেটে নিলাম। আইব্রোটা আমি ওভার ড্র করবো না, কারণ ওভার ড্র করলে একটা আনন্যাচারাল লুক চলে আসে, যেটা আমার একদমই পছন্দ নয়। দেখো এখানে আমি নিচের লোমগুলো উপর দিকে তুলে নিয়ে ঠিক আইব্রোর শেপ অনুযায়ী আরেকটা দাগ কেটে নিলাম। আর এখন অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আইব্রোর গ্যাপগুলোকে ফিল করছি। প্রোডাক্টটা যাতে সব জায়গায় ভালোভাবে স্প্রেড হয় সেজন্য আমি একবার করে স্পুলি ব্রাশ চালিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য একটু প্রোডাক্ট নিয়ে আইব্রোর সামনের দিকটা ড্র করে নেব। জাস্ট একটা লাইন কেটে সামান্য একটু গ্যাপ ফিল করে সামনের দিকটা আমি ফাঁকা ছেড়ে দেবো। আর এইখানে আমি স্পুলি ব্রাশ দিয়ে প্রোডাক্টটা স্প্রেড করে নিচ্ছি, কারণ সামনে যদি বেশি করে প্রোডাক্ট আমি লাগিয়ে দিই তো পুরো বোঝাই যায় দেখলে যে আমি আইব্রোটা ভালো মতো ড্র করেছি। তো সেই জিনিসটা আমি চাইছি না, তাই ন্যাচারালভাবে যাতে লাগে দেখতে সেইভাবে আমি ড্র করে নিচ্ছি। তোমরাও আইব্রোটা ঠিক এইভাবেই ড্র করে নেবে। তো এখন আমি আরেকটা আইব্রো সেম প্রসেসে ড্র করে নিচ্ছি। আইব্রোগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি আই মেকআপ করব। তো এখানে আমি একটা কনসিলার প্যালেট নিয়ে নিচ্ছি, একটা মিডিয়াম ডার্ক শেড নিয়ে আমি ফিঙ্গারের মাধ্যমে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখানে এখন একটা বেস ক্রিয়েট করব আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য। আর এখানে কনসিলার আমি ভীষণ কম পরিমাণ নিয়েছি, কারণ আইলিডে যদি আমি বেশি পরিমাণ কনসিলার বা প্রোডাক্ট লাগিয়ে দিই তো আমার যে আইলিডটা আছে তাতে অনেক ক্রিজ পড়ে যাবে। কজ আমার হুডেড আইজ আছে, তোমরা এই টিপসটাকে ফলো করে রেখো। তো দেখো এখানে আমি সবার ফার্স্টে আইব্রোর যে শেপটা আছে সেটা একটা হাইলাইটিং কনসিলার দিয়ে ক্লিন করে নিচ্ছি, যাতে আইব্রোটা আমার বেশি শার্প লাগে দেখতে। আইব্রোর লাইনটা শার্প করার জন্য আমি এখানে আমার স্কিন টোনের থেকে 2 টোন লাইট কনসিলার নিয়েছি, আর এই লাইট কনসিলারটাই আমি আমার আইলিডে আরেকবার অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমাদের আইশ্যাডোর যে কালারগুলো আছে সেটা ভালো করে বোঝা যায়। একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের চোখে যদি বেশি করে ডার্ক সার্কেল থাকে বা চোখের আইলিড যদি পিগমেন্টেড হয় তো সেক্ষেত্রে তোমরা ফার্স্টে একটা অরেঞ্জ কনসিলার ইউজ করে নিতে পারো। তো আমি অন্য চোখটাও এইভাবে কনসিল করে নিই। এখানে আমি সামান্য পরিমাণ পাউডার দিয়ে বেসটাকে সেট করে নিচ্ছি, যাতে আইশ্যাডো ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয়। বেসটা করা হয়ে গেলে এখন আমি একটা আইশ্যাডো প্যালেট নিচ্ছি। এখান থেকে একটা লাইট ব্রাউন শেড একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে নিয়ে ক্রিজ লাইনের ঠিক উপর থেকে আমি সামান্য পরিমাণ ব্লেন্ড করে নেব। এই যে আই মেকআপটা আমি এখন দেখাতে চলেছি, এটা এত ইজি যে কেউ তোমরা করতে পারবে। তো একবার দেখে নাও। এখন সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি পুরো আইলিডে লাগিয়ে নিচ্ছি। কালারটা যখন লাগানো হয়ে যাবে তখন আমি সেই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে যে এজেসগুলো আছে কালারটার সেটাকে আমি ব্লেন্ড করে নেব আস্তে আস্তে। ব্লেন্ডিংটা হয়ে গেলে এখন আমি একটা জেল লাইনার নিয়ে নিচ্ছি। জেল লাইনারটা নিয়ে আমি যে আমার ল্যাশ লাইনটা আছে সেখান থেকে একটা লাইনার ড্র করে নেব পাতলা করে। বেশি মোটা লাইনার এখানে করবে না। এবার হ্যাঁ, তোমাদের যদি পার্সোনালি মোটা লাইনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা করতে পারো। আর আমি এই জন্য বলছি কারণ এই লাইনারটা এখন আমি স্মাচ করব একটা ফ্ল্যাট শেডিং ব্রাশ দিয়ে। ব্রাশে আমি সামান্য পরিমাণ ব্রাউন কালার শ্যাডো নিয়েছি, আর এই যে লাইনারটা লাগালাম সেটাকে ভালো করে স্মাচ করে দিলাম। একটা স্মোকি লুক চলে এলো। কিছুক্ষণ পরে আমার মনে হলো যে না, এটা তো আমি একটা ব্রাইডাল লুক করছি। তো আমি এখানে উইংসটা একটু বেশি করে ড্র করছি, আর উইংসটা ড্র করা হয়ে গেলে আমি সেই উইংসটাতেও সামান্য পরিমাণ স্মাচ করে দিচ্ছি। তোমরা যদি চাও এখানে লাইনারটা স্মোক নাও করতে পারো। তোমরা চাইলে সিম্পল তোমাদের মতো করেও লাইনারটা টেনে নিতে পারো, সেক্ষেত্রে লুকটা খুবই ভালো আসবে। তো দেখো এখানে আই মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ফলস আইল্যাশ লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এটা লাগালেই আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট। দেখো কতটা সিম্পল আর কতটা সুন্দর আই মেকআপটা। তো দেখো এখানে আই মেকআপটা হয়ে যাওয়ার পরে আমি আমার ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য এখানে একটা কনসিলার প্যালেটের সেই শেডটা নিয়ে, যেটা আমি আইল্যাডের উপর দিয়েছিলাম, সেটা
লাগিয়ে নিচ্ছি ফিঙ্গার দিয়ে। খুব সামান্য পরিমাণ লাগিয়েছি, তাতেই দেখো আমার ডার্ক সার্কেলগুলো হাইড হয়ে গেছে। আর মাউথের এরিয়াতেও আমাদের মেয়েদের কিছুটা আনইভেন টোন থাকে, তো সেই টোনটাকে ইভেন করার জন্য এখানেও আমি একটু কনসিলার ইউজ করে নিচ্ছি। আর এই কনসিলারটা আমি ফিঙ্গার দিয়ে ফার্স্টে ব্লেন্ড করে নিয়ে দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সামান্য পরিমাণ ব্লেন্ড করব। বিকজ এখানে যদি আমি বেশি ব্লেন্ডিং করে দিই তো যে কনসিলারটা লাগালাম সেটা পুরোপুরি সরে যাবে, আর আমরা সেটা চাই না। তো এখানে খুব সামান্য পরিমাণ ব্লেন্ড করব। ফেসটাকে ইভেন করে নিয়ে এখানে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপ হলো ফাউন্ডেশন। তো এখানে সবার ফার্স্টে আমি ফিঙ্গারে দিয়ে ডট ডট করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো ফাউন্ডেশনটা আমি খুব কম পরিমাণ অ্যাপ্লাই করব, এটা একটা ক্রিম ফাউন্ডেশন। তো এইটা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ফিঙ্গার দিয়ে ফাউন্ডেশনটাকে একটু স্প্রেড করে নেব, কারণ ক্রিম ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে একটু বেশি টাইম লাগে। তো যাতে এই প্রসেসটা একটু তাড়াতাড়ি হয় সেজন্য আমি ফার্স্টে ফিঙ্গারের মাধ্যমে স্প্রেড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। দেন আমি একটা ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর তোমরা ক্রিম ফাউন্ডেশন ইউজ করো বা লিকুইড ফাউন্ডেশন, বেসটাকে তোমরা খুব ভালোভাবে ব্লেন্ড করবে, সেটা ব্রাশ দিয়ে হোক বা বিউটি ব্লেন্ডার। বেসটাকে তোমরা যত ভালোভাবে ব্লেন্ড করবে তত তোমাদের বেসটা ফ্ললেস হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় তোমরা একটা ভুল করো, যেটা তোমরা ঠোঁটে ফাউন্ডেশনটা লাগিয়ে দাও ব্লেন্ড করার সময়। এটা কখনো করবে না, মেকআপটা ভালো হয় না। আর হ্যাঁ, কপালে যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে তখন এই যে হেয়ারের যে লাইনগুলো আছে সেখানে এখানেও তোমরা ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেবে, কারণ এখানে যদি ব্লেন্ড না করো তো দেখবে একটা লাইন ক্রিয়েট হয়। আর এখানে আমি কানেও সামান্য পরিমাণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিচ্ছি ফেসের কালার আর কানের কালার এক করার জন্য। গলায় আমি কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, কানটা আমার একটু লাল লাল হয়ে থাকে, তো সেই জন্য আমি কানে লাগিয়ে নিচ্ছি। তোমাদেরও হয়ে থাকলে তোমরা অবশ্যই লাগিয়ে নিও। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব, যেটা হচ্ছে ফেস হাইলাইটিং। তো এখানে ফেসটাকে হাইলাইট করার জন্য এখানে আমি একটা হাইলাইটিং কনসিলার নিয়ে নিচ্ছি, আমার স্কিন টোনের থেকে 2 শেড লাইটার কনসিলার। তোমাদেরও যা স্কিনের টোন হবে তার থেকে 2 থেকে 1 টোন লাইটার কনসিলার তোমরা ইউজ করবে। তো এটাকেও আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। দেখো চোখের নিচে যে কনসিলারটা আমরা লাগিয়েছি সেটা আমরা ব্লেন্ড করতে করতে মানে হেয়ারের দিকে চলে যাব। এটা আমরা ভি শেপে ব্লেন্ড করব না কখনোই, তাহলে পুরো আমাদের চিক এরিয়াটাও হাইলাইট হয়ে যাবে। আমরা জাস্ট আন্ডার আই এরিয়াটাকে হাইলাইট করব। তো দেখো এখানে বাকি ব্লেন্ডিংগুলো আমি করে নিচ্ছি। ব্লেন্ডিংটা হয়ে গেলে এখানে এখন আমরা ফেস কন্ট্রোল করব। এখানে আমি একটা ক্রিম কন্ট্রোল স্টিক নিয়েছি, আর দেখো আমি ফেস কন্ট্রোলটা কোথা থেকে করছি। এই যে আমাদের কানের আপার এরিয়াটা আছে এখান থেকে আড়াআড়িভাবে একটা লাইন আমরা কেটে নেব, ঠিক এইরকমভাবে। জ লাইনটাকেও আমরা এরকমভাবে একটা দাগ কেটে নেব। দেখো নোজটা আমি কি করে দাগটা কাটছি। আমি এখানে ঠোঁটের নিচেও একটু কন্ট্রোল করতে ভালোবাসি, কারণ একটা শ্যাডো ক্রিয়েট হয়। তো সেম প্রসেসে এই জায়গার লাইনটা আমরা কেটে নেব এই পাশে। দেখো আমার ফেসের শেপটা রাউন্ড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রাউন্ড ফেসটা যাতে একটু এনহ্যান্স হয়, তো সেই জন্য আমি চিন এরিয়াটা একটু ভি শেপ করার জন্য এখানে এইভাবে আমি কন্ট্রোলটা করে নিলাম। তোমরাও যদি ফেসটা রাউন্ড শেপের হয় তো এরকমভাবে করতে পারো, একবার করে দেখো ভালোই লাগবে। আর কপালটা আমার একটু ব্রড আছে, তো সেই জন্য আমি কপালেও একটু কন্ট্রোল করে নিচ্ছি। দেখো এখন আমি কন্ট্রোলটা ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এটা আমি উপরের দিকে করেই কন্ট্রোলটা ব্লেন্ড করব, মানে যে গালের যে এরিয়াটা আছে সেই জায়গাটা। আর এই যে দেখো নিচের যে আমার চিন এরিয়ার জ লাইনের যে ব্লেন্ডিংটা আছে সেটা আমি ফার্স্টে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ডিং করে দেন নিচের দিকে একটু মানে নিচের দিকে টেনে নেবো আর কি ব্লেন্ডিংটা। তাতে এরকম করে করলে চিন এরিয়ার ব্লেন্ডিংটা ভালো হয়। আর হ্যাঁ দেখো এই ব্লেন্ডিংটাও তোমরা ভালো মতো করবে, যাতে আমাদের কন্ট্রোলটা খুব বেশি বোঝা না যায় কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয় ফেসে। আচ্ছা, শ্যাডো ক্রিয়েট করার জন্যই তো আমরা কন্ট্রোলটা করছি। বেশি হার্শ লাইন দেখা গেলে মেকআপটা একদমই ভালো লাগবে না, তো তোমরা এই ব্লেন্ডিংটা ভালো করে করবে। তো নোজ এরিয়াটার ব্লেন্ডিংটা দেখো আমি কীভাবে করছি। এটা যে চিন এরিয়ার যে ব্লেন্ডিংটা করলাম জ লাইনের সেই রকমই নাকের নিচ থেকে হালকা হালকা করে ব্লেন্ড করতে করতেই টেনে নিচ্ছি। তো এই ব্লেন্ডিংটা করে নিয়ে এখন আমি ঠোঁটের ব্লেন্ডিংটাও করে নিচ্ছি। এরপরে যাব কপালের ব্লেন্ডিংটা করতে। তো এখন আমি কপালের ব্লেন্ডিংটা কীভাবে করছি, এটা আবার হেয়ার লাইনের উপর দিকে ব্লেন্ডিংটা হবে, মানে কন্ট্রোলটা তোমরা টানতে টানতে ব্লেন্ড করতে করতে হেয়ার লাইনের দিকে নিয়ে যাবে। এখন ফেসের ওই সাইডটাতেও আমি এইভাবে ব্লেন্ডিংটা করে নেব। তো দেখো এখন কন্ট্রোল করার পর ফেসটা কেমন লাগছে। কন্ট্রোল করা হয়ে গেলে এখন আমি এখানে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি।
ঠিক যেখানে ক্রিম কন্ট্রোলটা করেছিলাম তার উপরে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেটুকু প্রোডাক্ট আমার আঙুলে বেঁচেছিল সব জায়গায় অ্যাপ্লাই করার পর সেটুকু আমি কপালে লাগিয়ে নিলাম। ক্রিম ব্লাশটা কেন কপালে অ্যাপ্লাই করলাম সেটা আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি। তোমরা চাইলে আমার ভিডিওটা দেখতে পারো। দেখো এখানে ক্রিম ব্লাশটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লাশটা আমি এখানে একটা সি শেপ অনুযায়ী লাগাচ্ছি। দেখো আইসের সাইড থেকে চিক এরিয়াতে এরকমভাবে আমি ক্রিম ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। আর কন্ট্যুরের ঠিক উপরেই ব্লেন্ড করে নিচ্ছি ক্রিম ব্লাশটা। দেখো আমার ফেস একটু চাবি টাইপের আছে, রাউন্ড ফেস শেপ। তো আমি এইভাবে আমি ক্রিম ব্লাশটা লাগালাম। তোমাদের যদি ফেস স্লিম হয় বা ফেস স্ট্রাকচার আরও বেটার হয় তো তোমরা এখানে ডাব্লু ভাবে বা একদম চিকের উপরেও তোমরা ব্লাশটা ভালো করে লাগাতে পারো। ক্রিম প্রোডাক্টগুলো সব অ্যাপ্লাই হয়ে গেলে এখানে আমি এই যে ইয়েলো কালারের পাউডারটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি ফেসটাকে সামান্য একটু সেট করে নেব। মানে যেটুকু আমরা বেসটা ক্রিয়েট করেছি সেটাকে আমি একটু সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটা ট্রান্সলুশন পাউডার দিয়েও ফেসটা সেট করতে পারো, কিন্তু আমি এখানে জাস্ট একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করলাম, কারণ আমি এখানে বেশি ম্যাট ফিনিশ চাইছি না, একটু গ্লো থাকুক আমার ফেসে, সেই জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটা সেট করে নিচ্ছি। আর যে আন্ডার আই এরিয়া আছে সেখানে আমি একটু ট্রান্সলুসেন্ট পাউডার দেবো, কারণ ওখানে আমার নিচের আই মেকআপটাও করা বাকি আছে। আর ওখানে কনসিলারটা যেহেতু বেশি অ্যাপ্লাই হয় তো সেই জন্য ওই পোর্শনটাতে আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নেব। দেখো এখানে নেক্সট স্টেপে আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখানে আমি একটা বানানা পাউডার ইউজ করছি। পাউডারটা আন্ডার আই এরিয়াতে ভালো করে লাগিয়ে নিয়ে এখানে আমি একটা ফ্ল্যাট শেডিং ব্রাশে যে ব্রাউন কালারটা নিয়েছিলাম, লাইট ব্রাউন কালারটা, সেটা আমি লোয়ার ল্যাশ লাইনে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এতক্ষণ আমি যে শেডটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে ক্রিজ লাইনের উপরে যে ব্রাউন শেডটা দিয়েছিলাম সেটা। আর এখন আমি এই ব্রাউন শেডটার উপর আরেকটা ব্রাউন শেড দিচ্ছি, যেটা আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করেছিলাম। ভালো করে দুটো শ্যাডো একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে এখন আমি এখানে লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা লাগিয়ে নিচ্ছি ভালো করে। এই আই মেকআপটাতে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কোনো রকম কাজল অ্যাপ্লাই করব না বা ডার্ক কালারের কোনো শ্যাডো অ্যাপ্লাই করব না। তোমাদের যদি কাজল খুব পছন্দ হয় তো তোমরা অবশ্যই কাজলটা অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। আই মেকআপটা কমপ্লিট করে নিয়ে এখন আমি যে এক্সট্রা পাউডারটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি। আর আমাদের যে আন্ডার আই এরিয়াটা আছে সেটাও খুব ভালো করে সেট হয়ে গেছে এতক্ষণে। ফেসটা এখন আমি একটু পাউডার কন্ট্রোল করে নেব। তো এই শেডটা আমি কন্ট্রোল ব্রাশে নিয়ে যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেখানে আমি পাউডার কন্ট্রোলটা করে নিচ্ছি। দেখো ব্রাশটা আমি কিন্তু উপর দিক করেই অ্যাপ্লাই করছি, আর নিচে যেখানে ক্রিম কন্ট্রোল যেইভাবে ব্লেন্ড করেছিলাম ঠিক সেই রকমভাবে আমাদের পাউডার কন্ট্রোলটাও ব্লেন্ড করতে হবে। এতক্ষণ আমি ফেসের যে এরিয়াগুলোতে কন্ট্রোল করছিলাম সেই এরিয়াগুলো বড় বলে আমি একটা বড় ব্রাশ নিয়েছিলাম। এখন একটা ছোট ব্রাশে সেই কন্ট্রোল শেডটা নিয়ে আমি নোজ কন্ট্রোলটা করে নিচ্ছি, কারণ বড় ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোলটা করতে গেলে অনেকটা জায়গা আমাদের কন্ট্রোল হয়ে যাবে, সেটা আমি চাইছি না। তো তোমরাও এইভাবেই করো, ভালো হবে রেজাল্টটা। আর ঠোঁটের নিচেও যে কন্ট্রোলটা করেছিলাম সেটাও আমরা এই ব্রাশ দিয়েই করে নেব। তো নেক্সট স্টেপে এখন আমি ক্রিম ব্রাশের উপর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এখানে আমি এই শেডের ব্লাশটা ব্রাশে নিয়ে ভালো করে যেখানে যেখানে ক্রিম ব্লাশ করেছিলাম সেখানে সেখানে অ্যাপ্লাই করছি। দেখো ব্লাশ কিন্তু খুব বেশি পরিমাণে লাগাবে না ফেসে, তাহলে পুরো মানে চোখটা তোমাদের ব্লাশের উপরেই যাবে ফেসের মধ্যে। তো দেখো হালকা হালকা করে ব্লাশটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। বেসিক্যালি আমরা যেই ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছিলাম যেমন ফাউন্ডেশন বা ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্যুর, সেগুলো সবই আমরা এক একটা করে সেট করে নিচ্ছি পাউডার প্রোডাক্ট দিয়ে। এখন আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব। তো এখানে আমি একটা শ্যাম্পেন কালারের হাইলাইটার নিয়ে নিচ্ছি। আর সবার ফার্স্টে দেখো আমি যে আমার ইনার কর্নার আছে, কজ আমার চোখগুলো একটু মানে কাছাকাছি আছে, তো আমি এখানে ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। তোমাদের চোখগুলো যদি ফেসের থেকে একটু দূরে দূরে থাকে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কিন্তু ব্রাউ বোনের নিচে তোমরা সবাই অ্যাপ্লাই করবে একটুখানি করে, যে কোনটা যেখানে তৈরি হচ্ছে ভুরুর ঠিক সেই জায়গাটায় তোমরা হাইলাইটারটা লাগাবে। এখানে যেহেতু একটা ডে টাইম লুক তো হাইলাইটারটা বেশি লেগে যাচ্ছে বলে আমি একটু মানে আঙুল দিয়ে আর কি হাইলাইটারটা একটু কম করে নিচ্ছি। দেখো নোজের আমি ফার্স্টে যে টিপটা আছে সেখানে লাগাচ্ছি, আর যেখান থেকে নোজটা শুরু হচ্ছে সেখানে একটু লাগিয়ে নিচ্ছি।
গালে যে এরিয়াতে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম ঠিক তার উপরে আমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করব। মানে ফার্স্টে কন্ট্যুর, দেন ব্লাশ, তারপরে হাইলাইটার, মানে পরপর জিনিসগুলো হবে আর কি। তো দেখো কোথায় কোথায় আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। পার্সোনালি আমি খুব সিম্পল মেকআপ পছন্দ করি, তো আমি এখানে হাইলাইটারটাও কম করে লাগাচ্ছি। কিন্তু তোমরা চাইলে অবশ্যই বেশি করে হাইলাইটার লাগাতে পারো, কজ সেটা তোমাদের একদমই স্পেশাল দিন জীবনের খুব। তো তোমরা যেমন ইচ্ছা সেই রকমভাবে তোমরা ব্লাশ বা হাইলাইটার লাগাতে পারো। এত কিছু করে নেওয়ার পর এখন হচ্ছে লিপস্টিকের পালা। তো লিপস্টিক ড্র করার আগে সবার ফার্স্টে এখানে আমি একটা লিপসটাকে একটু লাইন করে নিচ্ছি একটা ব্রাউন, রেডিশ ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে। পুরো প্রপার শেপে আমি ঠোঁটটাকে ড্র করে নিচ্ছি, কোনো ওভার ড্র করছি না। হ্যাঁ, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ওভার ড্র করতে পারো, বাট আমি যেটুকু আমার ঠোঁটের শেপ আছে সেই রকমভাবেই আমি লিপসটাকে এঁকে নিচ্ছি। লিপসটা ড্র করা হয়ে গেলে এখানে আমি একটা লিপস্টিক পরে নিচ্ছি। ফার্স্টে আমি একটা ব্রাউনিশ পিঙ্ক কালার লিপস্টিক পরেছিলাম। তো দেন আমি রিয়েলাইজ করলাম যে এটা তো একটা ব্রাইডাল লুক, তো এখানে নিউড কালার খুব একটা মানাবে না। তো আমি এখানে একটু রেড কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা রেডিশ ব্রাউন কালার, তার সঙ্গে মিক্স করে একটা ভালো, বেশ পুরোপুরি রেডও না আবার পুরোপুরি নিউডও না, এরকম একটা শেড তৈরি হলো, যেটা আমার ভালোই লাগছিলো। তোমরা চাইলে ফুল রেডও লাগাতে পারো আবার ফুল নিউডও লাগাতে পারো, সেটা তোমাদের চয়েসের উপর। আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি যে মেকআপটা তোমরা কীভাবে করতে পারো। লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়ে এখানে আমি একটা ছোট্ট লাল রঙের টিপ পরে নিচ্ছি। এটা একটা বৃদ্ধি লুকের মেকআপ, তো টিপ তো আমাদেরকে পরতেই হবে। চলো এখানে টিপটা পরে নিলাম। টিপটা পরার পর নিজেকে কেমন একটা বউ বউ লাগছিল। যাই হোক, আমার বিয়ে হয়নি তো আর কি। চলো এখানে হেয়ার স্টাইলটা করে নেব। এখানে আমি ফার্স্টে হেয়ারটাকে ক্রিম্প করছি। ক্রিম্পিং করা হয়ে গেলে আমি এখানে ফ্রন্টের হেয়ারগুলোকে একটু কার্ল করে নিয়েছি, ব্যাকের হেয়ারগুলোকে কিছু করিনি। তো এত কিছু করার পরে আমার মনে হলো, মানে ভুলে গেছিলাম আর কি সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে, তো সেটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পুরো ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল আর ইজি ওয়েতে আমি মেকআপটা করেছি, যেটা যে কেউ তোমরা করতে পারবে। হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ঠিক সেই জন্যই আমি ভিডিওটা এত ভালো করে ডিটেলসে বললাম। তোমরা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর আমাকে জানিও যে মেকআপটা তোমাদের কতটা ভালো লাগলো বা কীরকম লাগলো। যদি খারাপ লাগে তো সেটাও আমাকে জানিও। এই ভিডিওটা স্পেশালি আমি সেই সব ব্রাইডদের জন্য বানিয়েছি যারা ব্রাইডাল মেকআপের জন্য কোনো মেকআপ আর্টিস্ট বুক করোনি, বা বৃদ্ধি লুকটাও নিজেরা করতে চাইছো, একটা শখ আছে কিন্তু তোমরা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বুক করোনি, তো সেই জন্য যাতে তোমরা নিজেরা নিজেদের মেকআপ করতে পারো খুব ইজিভাবে, বেশি টাইমও লাগবে, একটু ভালো করে দেখলেই তোমরা পুরোপুরি মেকআপটা নিজেরাই শিখে নিতে পারবে, কারোর হেল্প লাগবে না। তো দেখো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে আর আমাকে জানাবে। চলো বড্ড বকে ফেললাম, তো নেক্সট টিউটোরিয়ালের জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের টিউটোরিয়াল নিয়ে। বাই সবাইকে, ভালো থেকো সবাই।